হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা অস্থির লেভেলের একটা অটোমেশন বানাতে যাচ্ছি। সো যেই অটোমেশনের কাজটা হচ্ছে, আপনাকে যদি কেউ ইমেল করে, সো আপনি ঘুমিয়ে থাকলেও সেই ইমেলের অটোমেটিক রিপ্লাই দেবে একটা এআই, ঠিক আছে? মানে আপনি সারাদিন মানে আপনি তো সারাদিন বসে বসে ইমেলে রিপ্লাই করতে পারবেন না, যদি আপনি বড় কোনো কোম্পানি হয় বা আপনি যদি অনেক ব্যস্ত থাকেন। তো সেক্ষেত্রে আপনার একটা এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে যে আপনার ইমেলগুলোকে অটোমেটিকলি সেই ইমেলের কনটেক্সট বুঝে, এমন না যে ভাই যদি র্যান্ডম রিপ্লাই দিয়ে দিলাম, এরকম কিছু না। সেই ইমেলের কনটেক্সট বুঝে তারপরে সে রিপ্লাই করবে। সো এমন না যে সে আন্দাজে আপনার একটা ইমেল দিল, সে মানে এক ইমেল 10 জনের কাছে দিল, এরকম কিছু সে করবে না। সে কী করবে, সেই ইমেলের কনটেক্সটটা বুঝবে যে ইমেল আসলে সেই কাস্টমারটা কি, মানে লোকটা আসলে কি বলতে চায় বা কি জানতে চায়, এটা সে বোঝার পরে তারপরে আপনার সে আর কি আপনাকে ইমেলে রিপ্লাই দেবে, ঠিক আছে? এটা জেনারেট করবে। সো এটা করার জন্য প্রথমে আমরা জেপিআরে চলে যাব। তো জেপিআরে যাব। সো জেপিআর দিয়ে আমরা এটা অটোমেশন করবো। আমরা যেসব ছোটোখাটো অটোমেশন আছে সেগুলো আমরা জেপিআর দিয়েই করি। সো আমরা ক্রিয়েটে ক্লিক করবো, যেহেতু আমরা একটা নতুন একটা জ্যাপ ক্রিয়েট করতে হবে যদি আমরা এটা ক্রিয়েট করতে চাই। সো আমরা ক্রিয়েটে ক্লিক করার পরে জ্যাপে ক্লিক করব। সো জ্যাপে ক্লিক করার পরে আমরা এখন একটা ট্রিগার হিসেবে কি করব, আমরা যেহেতু একটা ইমেলকে মানে অটো রিপ্লাই সেট করব, মানে একটা কেউ যদি আমাদের ইমেল সেট করে বা ইমেল সেন্ড করে, কেউ যদি আমাদের ইমেল সেন্ড করে, তাহলে যেন সে সেটা অ্যানালাইসিস করে সে যেন তাদেরকে অটোমেটিকলি রিপ্লাই করে। তো তার জন্য তো প্রথমে আমাদের জিমেলের মানে অ্যাক্সেস থাকতে হবে, মানে কে ইমেল পাঠাচ্ছে সেটা তো আমাদের জানতে হবে। তো তার জন্য আমরা ট্রিগার হিসেবে জিমেলটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? সো জিমেল সিলেক্ট করার পরে এখন অনেকগুলো অপশন চলে আসছে, আপনারা এটা জানেন, গত 3টা ভিডিওতে আমি দেখাইছি অলরেডি। সো আমরা ট্রিগার ইভেন্টের উপর ক্লিক করব, দেন এখান থেকে আসার পরে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা হচ্ছে নিউ ইমেল মানে একটা করবো আর কি, হ্যাঁ, মানে নিউ ইমেল নিউ ইমেল আর কি করবো, নিউ ইমেলে রিপ্লাই করবো। সো আমরা নিউ ইমেলের উপরে ক্লিক করলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলাম। সো কন্টিনিউতে করার পরে এখানে লেবেল অর ইনবক্স মেল বক্স সো এখানে আপনার লেবেলটা সিলেক্ট করে দিতে হবে। এখন অনেকে বলতে পারেন ভাই লেবেলটা কি আসলে। সো আপনি জিমেলে যান, জিমেলে যাওয়ার পরে আপনাদের দেখাই, আপনার যেটা জিমেলে কিন্তু অনেক লেবেল থাকে, যেমন এই যে এখানে দেখেন ইনবক্স, স্টার্টেড, তারপরে স্নোস্ট, তারপরে সেন্ড, ড্রাফটস, অনেক থাকে। সো আমরা কোন ইমেলগুলো আর কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে ইনবক্সে যারা ইমেল করবে তাদের যেন আমরা অটোমেটিক রিপ্লাই দেয়। সো আমরা ইনবক্সটা সিলেক্ট করলাম, দেন এখন কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে? সো এখন ট্রিগারটা টেস্ট হবে। সো ট্রিগারটা টেস্ট করে নিলাম আমরা, মানে টেস্ট করতেছি। সো টেস্ট করা ওকে হলে দেন আমরা কন্টিনিউ উইথ সিলেক্টেড রেকর্ডের উপর ক্লিক করব। দেন এখন আমাদের আসতে হবে পরবর্তী ধাপে। সো এবার আমরা আমরা এখন অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করার পরে এখন আমাদের পরবর্তী ধাপে আসতে হবে যে আমরা আসলে কি করতে চাই। আমরা চাই যে ইমেলের কনটেক্সটটা বুঝতে, এবং ইমেলের কনটেক্সট বোঝার পরে সেই ইমেলের মানে কনটেক্সটটা দিয়ে আমরা একটা মানে একজন অ্যাজ এ হিউম্যান মানে যেভাবে থিঙ্ক করে সেভাবে একটা থিঙ্কিং করা রিপ্লাই দিতে। সো এটা তো আপনাদের এটা করতে তো একটা ব্রেন লাগবে, তাই না? তো আমরা যেহেতু থিঙ্কিং করতে আমাদের ব্রেন লাগে, সো এটা করতে তো একটা ব্রেন দরকার হবে। এখন আমরা ব্রেনটা কোথায় পাবো? সো আমরা সিম্পলি বিভিন্ন এলএলএম ইউজ করতে পারি, লাইক চ্যাট জিপিটি ইউজ করতে পারি। চ্যাট জিপিটি কিন্তু আছে, তারপরে তো আপনার জেমিনিআই আছে, গ্রক আছে। আপনি ধরেন চ্যাট জিপিটি ইউজ করতে পারেন এখান থেকে। তো চ্যাট জিপিটি যেহেতু পেইড, আপনার যদি মনে হয় যে ভাই আমার পেইড, আমার টাকা নাই, তাহলে আমি জেমিনিআইতে যাব, ঠিক আছে? সমস্যা নেই, আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন। সো গুগল এআই স্টুডিও, জেমিনিআই, তারপরে আপনি যদি এটাও না পারেন তারপরে আপনি গ্রকে যেতে পারেন, তো গ্রকও ইউজ করতে পারেন, গ্রক। সো আপনি বিভিন্ন এলএলএম বা এআই আপনি ইউজ করতে পারেন। সো আমরা এখন ডেফিনেটলি চ্যাট জিপিটিটা ইউজ করবো, কারণ এটা তো পপুলার, আপনারা জানেন অনেক বেশি পপুলার চ্যাট জিপিটি। তো সব এআইয়ের বাপ হচ্ছে চ্যাট জিপিটি। তো আমরা চ্যাট জিপিটিতে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা এখানে অ্যাকশন ইভেন্ট, ঠিক আছে? সো আমি এটা বড় করে দিই আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। সো এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে অ্যাকশন ইভেন্টে গিয়ে এখান থেকে আমরা কিন্তু অ্যানালাইজ টেক্সট করতে পারি। বাট প্রবলেমটা হচ্ছে চ্যাট জিপিটি কিন্তু ফ্রি না, ঠিক আছে? চ্যাট জিপিটি আপনি এমনি ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট এখানে কিন্তু ফ্রি না। সো এই জন্য আমরা জ্যাপের যে আমাদের ফ্রি ট্রায়াল আছে, কিছু আমাদের টোকেন দিয়েছিল হয়তো বা আপনাদের মনে আছে, আমরা প্রথম ভিডিওতে দেখছিলাম। সো ওটা আমরা ইউজ করবো, যার কারণে আমরা ইউজ এআই বাই জেপিআরের উপর ক্লিক করবো, মানে আমরা জেপিআরের ফ্রি ভার্সন ইউজ করতেছি। এবার এখান থেকে আসার পরে একটু ওয়েট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড মোড, এখানে কাস্টম প্রম্পট, আমরা এখানে এর উপর ক্লিক করার পরে আমরা এখানে আসলে স্পেসিফিকভাবে কী করতে চাচ্ছি, আমরা চাচ্ছি ইমেলের রিপ্লাই দিতে। সো আমাদের এখানে রাইটে ক্লিক করতে হবে। রাইটের পরে এখানে আমরা ক্রিয়েট ইমেল রিপ্লাই নামে একটা অপশন দেখতে পারবো। সো আমরা এর উপর একটা ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখন আমাদের সামনে অটোমেটিকলি একটা প্রম্পট লিখে দেবে সে। সো এবার আমরা এখানে সিলেক্ট যে ইমেল রিপ্লাই টু সিলেক্ট ফিল্ড ভ্যালু, এর উপর ক্লিক করব।
এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে আমরা ফিল্ড ভ্যালু এটা আমরা কী দেবো, এটা দেবো আমরা ফ্রম ইমেইল, মানে আমরা কোন ইমেলকে মানে যারা আমাদের ইমেল পাঠাবে তাদের আমরা পাঠাতে চাই, ঠিক আছে। আমরা ফ্রম ইমেলে ক্লিক করে সেভের উপর ক্লিক করে দিলাম। সো এটার কাজ কিন্তু শেষ। সো এবার আমরা নিচে আসবো, নিচে আসার পরে আমরা দেখতে পারবো যে এইখানে আমাদের সুন্দর মতো লিখে দিয়েছে, প্রম্পট লিখে দিয়েছে। সো এই প্রম্পটের জায়গায় আপনি আপনার বিজনেসের বা আপনি যা মানে আপনার সম্পর্কে আপনি সব কিছু লিখে দেবেন এই প্রম্পটে, ঠিক আছে, যেন সে আর কি আপনার ডেটার উপর অ্যানালাইজ করে আপনাকে রিপ্লাই করতে পারে আর কি, ঠিক আছে। এখানে আপনি মনে করেন সাপোজ আপনি ধরেন আপনি মোটরসাইকেলের বিজনেস করেন, সাপোজ মনে করেন বাইকের ব্যবসা করেন আপনি। সো এখন আপনি বাইকের দাম, কোন বাইকের কত দাম, তারপরে আপনার কোন বাইকের মানে কত দিনিয়া আপনি পাবেন, মানে এরকম কিছু, বা আপনি মোবাইলের বিজনেস করেন সাপোজ, তো কোন মোবাইলের কি কত দাম, কোন অ্যাক্সেসরিজের কত দাম, বা আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি কতদিন, এইগুলো আপনি সব কিছু লিখে রাখবেন, হ্যাঁ, বা যেন আবার আপনার পারচেস করার নিয়ম কি, অর্ডার করার নিয়ম কি, সব কিছু এখানে লিখে রাখবেন। যদি এটা না লিখেন তাহলে কি হবে, আপনার যেহেতু আপনার ডেটা তার আমাদের চ্যাটজিপিটির কাছে নাই বা এআই এর কাছে নাই, তো সেক্ষেত্রে সেই রকম রিপ্লাই কিন্তু দিতে পারবে না, ঠিক আছে। সো এখানে কিন্তু অলরেডি ডিফল্টভাবে আমাদের কিছু লেখা আছে, তো আপনি এখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। সো আমি এখন তো দিচ্ছি না, কারণ এখন আপনাদের দেখানোর জন্য করতেছি। সো এটা আমি সময় বাঁচানোর জন্য দিচ্ছি না। সো আমি এখন কি করব, কাস্টমার্স ইমেল ইনসাইডেড হেয়ার, এখানে আমরা কাস্টমারের ইমেলগুলো অ্যাড করে দেবো, হ্যাঁ, হেয়ার ইজ কাস্টমার ইমেল। সো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে আমরা ফ্রম ইমেলে ক্লিক করলাম, তারপরে আমরা এখানে কিছু ইনফরমেশন নেব, ফ্রম ইমেল নিলাম, তারপরে ফ্রম নেম নিলাম, ঠিক আছে, এইগুলো নিলাম কাস্টমার, এগুলো হচ্ছে কাস্টমারের ইনফো। তারপরে আমরা সাবজেক্ট নিলাম, ঠিক আছে, তারপরে আমরা আর কি নেব, আমরা মেন জিনিসটা তো নিয়ে নেই, বডি নিলাম, বডি 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 আরে বডি কই, বডি কই, বডি কই, যে বডি প্লেন, এটা তো আমরা নিই, মেনটাই নিয়ে নেই। সো এইগুলো দিয়ে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম, এবং অবশ্যই মেক শিওর যে আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে দিবেন। এখানে আপনি সুন্দর মতো লিখে দেন, একটা প্রম্পট লিখে দেন যে আপনার এই বিজনেস এইভাবে কাস্টমারকে রিপ্লাই করবা, বা আপনি আপনার সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে লিখে দেবেন যেন সেটা অ্যানালাইসিস করে দেন করতে পারি। সো এবার আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমরা রিকোয়ার্ডের উপর ক্লিক করে এটা যা আছে সেভ দিয়ে দেবো। এবার আমরা জেনারেট প্রিভিউতে ক্লিক করে দেখি এটা কাজ করে কিনা। সো এটা কাজ করতেছে না, এটা একটা ইরোর দিছে। সো আমরা ইরোরটা ফিক্স করি, চলেন। তো এখানে যে রাইট মোড যেটা আছে এর উপর ক্লিক করার পরে আপনি এখানে রাইটে এটাই থাকবে, আপনি জিপিটির উপর ক্লিক করে চ্যাটজিপিটি 4 কী বলে 4.1 বা 4 দিয়ে এটা আপনি জেপিআর প্রোভাইডেড আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি জেনারেট প্রিভিউতে ক্লিক করবেন। সো এবার আশা করি প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। সো এটা আমি নিজেই প্রবলেমটা ফিক্স করছি, ঠিক আছে, অনেক রিসার্চ করার পরে বের করছি। তো এবার আপনি পাবলিশের উপরে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। সো আমরা পাবলিশ করতেছি। সো এবার আমাদের কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে ভাই, সরি, আমি আসলে পাবলিশ করতে চাই নাই, তারপরে পাবলিশ হয়ে গেল। সো সরি, শিট। সো যাই হোক, এটা আমরা করব। আবার এটা কি অ্যাড করা যাবে না, এটা মানে অ্যাড করা যাবে না। সো সরি, আমাদের প্রজেক্টটা নষ্ট হয়ে গেল, সরি। আচ্ছা, আমরা এটা অফ করে দিই, তাহলে খেয়াল করা উচিত ছিল আমার, আমি কি করলাম এটা। আচ্ছা, আমরা নতুন একটা প্রজেক্ট নিই, হ্যাঁ, চলো আমরা নতুন একটা প্রজেক্ট নিই। এটা আসলে কি, সরি, এডিট জ্যাপ করি, হ্যাঁ, এডিট জ্যাপ করা যাবে তো, হ্যাঁ। সো আমাদের এখন এখানে তো আমরা তো জাস্ট এখানে একটা ইমেলগুলো নেব, নেওয়ার পরে এটা দিয়ে অ্যানালাইসিস করব। বাট কাস্টমারকে ইমেল পাঠানোর জন্য আমাদের কোনো নতুন একটা স্টেপ অ্যাড করতে হবে। আমরা জন্য অ্যাড স্টেপের উপর ক্লিক করলাম। সো অ্যাড স্টেপের উপর ক্লিক করার পরে আমরা এখন জিমেলটা নিব। এখন আমরা জিমেলের অ্যাকশন কী করাইতে চাই, আমরা রিপ্লাই দিতে চাই, তাই না? এটা তো সিম্পল ব্যাপার। আমরা ইমেলটা নিলাম, নেওয়ার পরে অ্যানালাইসিস করে রিপ্লাইটা মেক করলাম, এখন আমাদের পাঠাইতে হবে। যার কারণে আমরা কী করব, রিপ্লাই টু ইমেল সিলেক্ট করে দিয়ে এবার কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আমাদের এখানে থ্রেড দিতে হবে। সো থ্রেডের ভ্যালুটা কী হবে, তো থ্রেডের ভ্যালুটা দিয়ে দিলাম। তারপরে এখানে কাদের ইমেল পাঠাতে যাচ্ছেন, এখান থেকে নিউ ইমেল ক্লিক করে এর ফর্ম ইমেল ক্লিক করলাম, ঠিক আছে, ফর্ম ইমেল। তারপরে এখান থেকে আমরা ফর্ম কোথা থেকে যাবে ইমেলটা এটা চুজ করে দিই। এটা অবশ্যই আমাদের ইমেল থেকেই যাবে, সো এটা চুজ করে দিলাম। ফর্ম নেমটা চুজ করে দিই, চলেন। সো ফর্ম নেমটা কই, তো এটা দিয়ে দিলাম। রিপ্লাই টু দিলেও হবে, না দিলেও হবে, আপনি চাইলে দিতে পারেন। তারপরে এখন সাবজেক্টটা চুজ করে দিই, চলেন। সাবজেক্ট এই যেটা। সো এবার বডি টাইপ হচ্ছে প্লেন। এবার বডিতে আমাদের এখানে এসে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে অ্যানালাইসিস অ্যান্ড রিটার্ন ডাটা ইন এআই এটা সিলেক্ট করে আমরা রিপ্লাইটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করে দিতে পারি। সো এবার আমরা টেক্সট স্টেপে ক্লিক করি। সো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, ভিডিওটা বড় যেন না হয়ে যায় জন্য। সো
আমরা পাবলিশের উপরে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার আমরা সিম্পল একটা নাম দিই, সো টেস্ট 1 বা টেস্ট 01 দিয়ে দিলাম, মানে সিম্পল একটা নাম দিয়ে দেবেন। সো আমি এমনি দিয়ে দিচ্ছি, আপনাদের যেহেতু টেস্ট করে দেখাচ্ছি, এটা আমি আসলে যদি নিজেরভাবে মেক করতাম তাহলে আমি কিন্তু প্রম্পটে অনেক ইনফরমেশন দিতাম, ঠিক আছে, বাট আমরা তো আপনাদের দেখানোর জন্য করতেছি। সো আমাদের কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে। সো এবার আমরা টেস্ট করব কীভাবে, সিম্পল স্টেপ, আমরা যে ইমেল দিয়ে অটোমেশন আর কি সেট করছি, আমরা সেই ইমেলে অন্য একটা ইমেল দিয়ে মেল করব, এবং এটা যদি রিপ্লাই হয়ে যায়, মানে রিপ্লাই চলে আসে অটোমেটিক, তাহলে বুঝতে পারবো যে আমাদেরকে হয়ে গেছে। সো প্রথমে আমরা কী করবো, আমরা এই ইমেলটা যেহেতু আমরা অটোমেশন সেট করছি, মানে এই ইমেলে যদি কোনো ইমেল আসে তাহলে সেই ক্ষেত্রে এটা অটোমেটিক রিপ্লাই করবে। সো আমরা কি করব, এখন আমরা অন্য একটা ইমেলে যাব। সাপোজ আমি এখানে এলাম, দেন জিমেলে গেলাম, জিমেল আসার পরে আমরা একটা মেল পাঠাবো। সো সাপোজ আমি এখানে মেলটা পাঠাই। সো আমরা মেলটা কপি করে আনি, ঠিক আছে। সো আমরা একটা ইমেল পাঠাই আর দেখি এটা কাজ করে কিনা। সো পাঠালাম এবং সাবজেক্ট দিলাম আমি বাংলায় লিখবো, ইংলিশে লিখে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট এআই। এবার আমরা সাবজেক্টে লিখি হ্যালো মাহমুদুল হাসান। হ্যাঁ, মানে আপনি একটা ইমেল দিচ্ছি আমি, যেটা টেস্টিং পারপাস। এআই ক্যান ইউ প্লিজ হেল্প মি। এবার একটা র্যান্ডম একটা ইমেল লিখে দিলাম। সো আমরা এখন সেন্ডে ক্লিক করি। সো যদি এটা এখানে অটোমেটিকলি রিপ্লাই দেয় তাহলে বুঝতে পারবো যে এটা কাজ করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে এআই ইমেল অটোমেশন। সো দেখি এটা আসে কিনা, আগে আমাদের ইনবক্সে তো আসবে প্রথমে, তারপরে তো ওখানে আসবে। তো আমরা ইনবক্সে এসে বসে থাকি, দেখি আসে কিনা। সো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেলটা কিন্তু চলে আসছে। সো হ্যালো মাহমুদুল হাসান, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট এআই, ক্যান ইউ প্লিজ হেল্প মি। সো এটা কিন্তু আমরা রিপ্লাই দেবো না, হ্যাঁ, আমরা কিন্তু কোনোভাবে রিপ্লাই দেবো না, এটা অটোমেটিকলি রিপ্লাই এখানে চলে আসার কথা। সো আমরা চলুন জ্যাপটা আমরা করি। সো জ্যাপটা রান করতে হবে। সো আমরা জ্যাপের রান করে দিলাম। সো এবার আমরা দেখি এখানে অটোমেটিক রিপ্লাই যায় কিনা। তো যদি যায় তাহলে সাকসেসফুল। আপনারা কী করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। সো আর যদি না দেয় তাহলে আমি আবার নতুন করে ট্রাই করবো আপনাদের সামনে, ঠিক আছে। সো আমি আশা করি যাবে। সো অটোমেটিকলি হয়ে যাবে। এদের একটা ইমেল পেয়ে গেছে। সো এবার আমরা যদি যাই আমাদের সেই ইমেলে, সো দেখতে পাচ্ছেন চলে আসছে ইমেল। দেখি এখানে এআই আমাদের কী রিপ্লাই দিল। সো এআই আমাদের রিপ্লাই দিয়েছে, হ্যালো মাহমুদ, thank you for reaching out. I am glad to hear that you are interested in learning to AI. So artificial intelligence is a broad field that encompasses various technologies and applications, including machine learning, natural language processing, and robotics, amongst other. If you have a specific question on topic in mind regarding AI, please let me know and I would be happy to provide more detailed information. সো এবার আমরা ধরনের রিপ্লাই দিই, যে রিপ্লাই দিলে দেখি কাজ করে কিনা। আই ওয়ান্না নো অ্যাবাউট মেশিন লার্নিং, ওকে, মেশিন লার্নিং সাপোজ একটা টপিক দিয়ে দিলাম। সো দেখি আমাদের মেশিন লার্নিং সম্পর্কে কিছু বলে কিনা। সো আমরা সেন্ড করে দিলাম, ঠিক আছে। সো সেন্ড করে দিলাম, এবার দেখি ওটা অটোমেটিক রিপ্লাই দেয় কিনা, একটু ওয়েট করতে হবে। সো দেখি এখানে প্রথমে যেহেতু আমাদের ইমেলটা, সো এখানে প্রথমে ইমেলটা আসবে। সো আমরা একটু দেখে আসি কিনা। আমরা কিন্তু নিজে ইমেল লিখতেছে না, এই ইমেলটা দেখলেন না, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের অটোমেটিক রিপ্লাই হয়েছে, হ্যাঁ। সো এবার আমরা দেখি এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো এখানে ইয়েস আই ওয়ানা লার্ন অ্যাবাউট মেশিন লার্নিং। সো এটা কিন্তু আমাদের সেই ইমেল যেটাতে অটোমেশন সেট করা। সো এবার আমরা জ্যাপটা রান করে দিলেই আমাদের একটা রিপ্লাই চলে যাবে অটোমেটিক। সো ঠিক আছে। সো জ্যাপটা বারবার রান করতে হচ্ছে, কারণ এটা আমাদের লোকাল হোস্টে আর কি করা না। সো যখন আমরা করবো বা নিজের সার্ভারে হোস্ট করবো তখন আর কি এটা অটোমেটিকলি খুঁজে নেবে, সমস্যা নেই। সো এখন এটা রানে ক্লিক করতে হচ্ছে। সো এটা ট্রিগারিং হচ্ছে, ঠিক আছে। সো এটা ট্রিগারিং মানে একটা ইমেল পেয়ে গেছে, দেখছেন। তো এবার আমাদের এখানে যাই, যাওয়ার পরে দেখে এই দেখুন আমাদের কিন্তু আরেকটা রিপ্লাই চলে আসছে। এটা কিন্তু সেই ইমেল যেটাতে আমরা ইমেল সেন্ড করেছি আমাদের অটোমেশন, মানে যে ইমেলে সেট করা সেখানে। সো এবারে দেখি এখানে আমাদের এআই কি রিপ্লাই দিল। সো এআই আমাদের রিপ্লাই দিল, হ্যালো মাহমুদ, থ্যাংক ইউ ফর ইউর মেইল। It's great to hear that you want to learn more about machine learning. This area of AI focuses on developing algorithms that allow computers to learn, make prediction based on data. So if you have a specific question on topic you would like to explore further, so please feel free to share them and I will be happy to assist you. Thank you, forward to your response. So আমরা এখন একটা রিপ্লাই দিয়ে দিই, থ্যাংক ইউ দিয়ে দিলাম, ঠিক আছে। সো তার মানে বোঝা যাচ্ছে আমাদের এআই কিন্তু কাজ করতেছে। সো এবার আপনি ঘুমিয়ে থাকেন রাত্রে বা আপনি ব্যস্ত থাকেন, কোনো প্রবলেম নাই, আপনার এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে যে আপনাকে আর কি আপনার এই রিপ্লাইগুলো, ইমেলের রিপ্লাইগুলো চেক করবে এবং অটোমেটিক আপনাকে রিপ্লাই দিয়ে দেবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের আজকের টাস্কটা ছিল। যে আমাদের দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ইন্টারভিউ চলে আসছে ইমেলটা। সো থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, এটা আমরা ওই ইমেল সেন্ড করছি। তো এবার আমরা চলুন চ্যাপটা আবার রান করে দিই। সো চ্যাপটা রান করে দিই।
সো জ্যাপটা রান হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন ট্রিগারিং অন এ নিউ ট্রিগারিং অন নিউ ইমেল। সো এটা আপনাদের নতুন একটা ইমেল খুঁজে পাইছি। সো এবার আমরা দেখি এখানে রিপ্লাই চলে আসার কথা। সো এখন আসে নাই, তবে চলে আসবে খুব শীঘ্রই, আশা করা যায়। সো দেখতে পাচ্ছেন চলে আসছে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট এআই। সো এখানে চলে আসছে, হ্যালো মাহমুদ, থ্যাংকস ফর সরি আমরা দেখছিলাম থ্যাংকস ফর ইউর রেসপন্স, এই ইমেলটা রিপ্লাই এটা দিছে। হ্যালো মাহমুদ, থ্যাংকস ফর রিচিং আউট, আই উইল অ্যাপ্রিশিয়েট ইউর ইন্টারেস্ট এআই, ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক অন টপিক ইউ লাইক টু নো মোর দ্যাট প্লিজ লেট মি নো অ্যান্ড আই উইল বি হ্যাপি টু অ্যাসিস্ট টু প্রোভাইড ইউ দ্য মোর ইনফরমেশন, লুকিং ফরওয়ার্ড টু রিপ্লাই। সো এইভাবে আপনি আপনার অটোমেশন আমরা সেট করে দিলাম, ঠিক আছে। এটা এভাবে আপনার এআই আর কি অটোমেটিক রিপ্লাই দেওয়া শুরু করবে। আপনি প্রতিবার ইমেল যেই ইমেল করুক না কেন, আপনাকে ওইভাবে অটোমেটিকলি সে এআইটা রিপ্লাই দেওয়া শুরু করবে, মানে রিপ্লাই দিয়ে দেবে আর কি, ঠিক আছে। সো এটা অ্যানালাইজ করে আপনি যদি এখানে ডেটা দিতেন, তাহলে আপনার সেই ডেটার ওপর বেস করে আপনার করতো আর কি, মানে আপনার এই রিপ্লাইগুলো দিত। সো সো থ্যাংক ইউ সো মাচ, এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিওটা আনবো সেটা আপনি আপনাদের কমেন্টে জানাতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।